এত ওয়াজ নসিহত, এত তাফসীর, এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই। আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাই শোনায় দিতে পারেন, দ্যাটস এনাফ। আমরা অস্ত্র সিক্ত হই না। জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না, কোরআনটারে মজা লাগাইতে হবে, ঠিক কিনা? বুঝতে হবে মাতৃভাষায়। স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, সবাই স্মার্ট তো দেখি, এত স্মার্ট মানুষ এখানে থাকে। তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায়। কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন, করে আপনি পড়বেন, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলবে না। বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা দিয়ে, আর শেষ হয়েছে যে সূরা দিয়ে, সূরাটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটি এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের সিন। বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন। এই বাস কি ওই বাস? না, এই বাস মানে যথেষ্ট, বাস মানে এনাফ, সাফিসিয়েন্ট। মাঝে মাঝে এরকম হয়, আমরা খাচ্ছি, আমাদের পাতে খাইতে পারি না, আরো তুলে দেয়, কারণ হুজুর একদিন পাইছে, খাওয়াই আজকে মাইরা ফেলবে। তো আমরা বলি বাস বাস, আর লাগবে না ভাই, আর পারছি না, বাস মানে যথেষ্ট আমার জন্য। তো আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য, বাস যথেষ্ট, নতুন করে কোনো কথার দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি। কোরআন কখনো প্যাচ লাগায় না, প্যাচ খোলে। এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না, এটার কি বলেন আপনারা? গিট্টু। এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে? সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কি না? পড়েন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। তাই না? সমাধান যদি চাই, চোখ রাখতে হবে কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার ওই পর্দায়, রঙিন পর্দায়, রূপালী পর্দায়, যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে, বইটার নাম কোরআন। কোরআন, প্রিফেস অফ দ্য বুক, মানব সমস্যার সমাধান, সব কিছুর সমাধান এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? এজন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না। পাকন্দিয়ার ভাইয়েরা, এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা, আজকেই, কালকে না, কালকে ভালো হয়ে যাব, কালকে ভালো হয়ে যাব, কালকে থেকে নামাজ শুরু করব, এরকম অনেক কথা বলতো। এরা আজকে কবরে শুয়ে আছে, এদের জীবনে কালকে আসে নাই। আমরাও তাদের মতো এই লসের খাতায় নাম তুলতে চাই না। আমরা ভালো হব কবে? এই মুহূর্তে, ঠিক কিনা? আমরা আজকে থেকেই যেন মোবাইলে কোরআন, বাংলা আল কোরআন ডাউনলোড করে নেই এবং প্রতিদিন একটু একটু করে কোরআন পড়ব। এত ওয়াজ নসিহত, এত তাফসীর, এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই। আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাই শোনায় দিতে পারেন, দ্যাটস এনাফ। আজকের মাহফিল সফল, ঠিক কিনা? আমরা কোরআনকে সাথী বানাতে চাই, কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই। আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন হিন্দি গান না হয়, আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন ক্রিকেট খেলা না হয়। আমাদের সাথী বানাতে হবে কোরআন।